নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। এই জ্ঞান প্রতিদিন যদি শোনেন, সমস্ত সমস্যার সমাধান। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। নিজে হাতে খাবে রাম, না আমি খাইয়ে দেবো সোনা? তুমি খাইয়ে দাও। আমি খাইয়ে দেবো। আজকের সকাল থেকে পুরোটাই উলটপালট, তবে মাঝে মাঝে উলটপালটও বড্ড ভালোই হয়। আজকের ব্লগটা শুরু করেছি একটু দেরি থেকে। মোটামুটি ঘরের কাজ বাজ সমস্ত কিছু করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, ছেলেদেরকে খেতে দেওয়া হয়ে গেছে। আজকে আপনারা দেখছেন রবিবারের ভিডিও। আজ রবিবারের সকাল। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। তো সকালটা শুরু হয়েছিল অন্যরকম ভাবে, আর হয়ে গেল ঠিক অন্যরকম, বদলে গেল আর কি। আসলে কপালে না থাকলে যা হয় আর কি। তো সকালবেলায় উঠে ভাত আলু সেদ্ধ করে ছেলেদেরকে কিন্তু খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ কাল থেকেই ছেলেরা বলছিল ঘুরতে যাব। তো আজকে সকালবেলায় সেরকমই একটা প্ল্যান হয়েছিল যে তাড়াতাড়ি করে মোটামুটি কিছু খেয়ে তারপরে বেরিয়ে যাব। তা আপনাদের দাদাও সেই রকমই বলেছিলেন। তো হঠাৎ করে আপনাদের দাদার একটু কিছু কাজের জন্য কিন্তু আজকে ঘুরতে যাওয়া হয়নি। তো ছেলেদের তো মন খারাপ, তো আমি ওদেরকে খেতে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমার রুটি আছে, আমি ওই রুটি খেয়ে নেব। তো এই যে কালকে রুটি আছে আর একটুখানি কালকে তরকারিও আছে, কালকে রাত্রে আর কি। তা আমি ভাবলাম তাহলে সেটাই খেয়ে নিই। ওদেরকে অনেক বোঝানো হলো, ওদেরকে বলা হলো তোমরা তোমাদের মতো খেলো, কিছু করার নেই, সময় যেটা বলবে, এটা যেটা হওয়ার সেটা হবে, তাই না? কখনো কখনো বাচ্চাদের তো মন খারাপ হয়। তো আজকে ওদের ইচ্ছে ছিল যেহেতু রবিবার একটুখানি ঘুরতে যাবো, তো সেটা তো আর হলো না। তো যাই, আবার যেমন কাজ তেমন সব শুরু করি। সকালের কাজ বাজ সব হয়ে গেছে, স্নান টানো হয়ে গেছে, ওদেরকে খেতে টেতেও দিয়ে দিয়েছি। চলুন তাহলে খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। কি করছি না করছি পুরোটাই আপনাদের সাথে থাকছি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগে। তো এই যে আমি খাবার বানাবো বলে এদিকে কিন্তু কাটাকুটি করতে নিয়েছি, সবজি কাটতে নিয়েছি। আর আপনাদের দাদা বললেন বাইরে থেকে কিছু কিনে এনে দেবেন। তো এখন আপাতত আমি আলু পেঁয়াজ একটুখানি কেটে নিচ্ছি, যে একটুখানি পোস্ত পারলে করব আর কি। জানেন তো, জীবনের সব থেকে বড় যুদ্ধ বাইরের পৃথিবীর সাথে নয়, নিজের মনের সঙ্গে। যে নিজের মনকে জয় করতে পারে সে সমস্ত কিছুকে কিন্তু জয় করতে পারে অনায়াসে। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। আমরা না সব সময় কিছু হলেই এটা কি হবে, কেন এটা হলো, কেন এমনটা হলো, এসব ভেবে নিজেরা নিজেদেরকে মনে মনে কষ্ট পাই। কিন্তু সত্যিটা এটাই যে যত যুদ্ধ সেটা হচ্ছে নিজের মনের সাথে। নিজের মনকে আমরা যদি শান্ত রাখতে পারি, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। আর এটাই কিন্তু বাস্তব। অনেকে মনে করেন শুভ শক্তি বলতে কোনো অলৌকিক শক্তি বোঝায়। এই যে বন্ধুরা, সকাল থেকে সবকিছু কিন্তু উলট পালটই চলছে এখনো পর্যন্ত। আজকের দিনটা এরকমই চলছে। এই যে এখানে আমি চাল ধুয়ে রেখেছিলাম যে ভাত বসাবো, সকালবেলায় একবার ওরা ভাত খেয়েছে, কিন্তু তারপরেও যেহেতু যাওয়া হলো না আর কি, তার জন্য আমি ভাবলাম যে চলো তাহলে একটুখানি এই যে কিছু করব বলে ছোট ছোট আলু কেটেছিলাম, একটু পোস্ত করব বলে আর কি। বেসিক্যালি আর একটু আলু টালু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু পোস্ত করব, কারণ যেহেতু ওরা ভালোবাসে পোস্তটা খেতে। যাই হোক, কাটা পুরো রেডি মোটামুটি। এই যে আর একটু আলু কাটতাম, কিন্তু ইতিমধ্যে আপনাদের দাদা ফোন করলেন যে কিছু রান্না বান্না করতে হবে না, আমি খাবার নিয়ে আসছি, আমার নেওয়া হয়ে গেছে, কিছু করার নেই। তো যাই হোক, খাবার যখন নিয়ে আসছেন তো এগুলো তো করে লাভ নেই, কারণ ওই আগে থেকে একটুখানি পোস্ত, তো পোস্তটা গরম গরমই ভালো লাগে, তাই না?
তখন দেখা যাবে। যদি ইচ্ছে হয় তো রাত্রেবেলায় করবো। আগে দেখি যে কি নিয়ে আসছেন, তারপরে তার কথা। ওদিকে কিন্তু ভাত আমার অলরেডি হয়ে গেছে, যাই হোক করলাম না। যদি ইচ্ছে যায় তখন একটু পোস্ত করে নিলেই হবে, তাই না? এই যে চাদরটা পাতবো, ভাবলাম যে চলো, ঘরের চাদরটা চেঞ্জ করা হয়নি, তো ভাবলাম যে আজকে চাদরটা একটু চেঞ্জ করে দিই। তার জন্য এই ঘরের চাদরটা চেঞ্জ করতে চলে এলাম, পেতে দিই। খাওয়া দাওয়া তো মোটামুটি একবার হয়েই গেছে। এই যে আজকে সকাল থেকে কি হবে সেটা কি আমরা ঠিক করেছিলাম? অবশ্যই ঠিক করেছিলাম কি হবে, কিন্তু এই যে উলটপালট হয়ে গেল দিনটা, একটা হতে গিয়ে আর একটা হচ্ছে, আর একটা হতে গিয়ে আর একটা হচ্ছে, এগুলো সবই পূর্ব পরিকল্পিত, এটা কিন্তু মানতেই হবে। আজকের দিনটা এমনি হওয়ার ছিল, তার জন্যই হচ্ছে। আমরা ভাবি একরকম আর ভগবান ভেবে রাখেন আর এক রকম। কাজেই তিনি আমাদেরকে যেমন ভাবে পরিচালনা করবেন সেরকমই আমাদের কিন্তু চলতে হবে, এটাই কিন্তু বাস্তব, আর এটাই আমাদেরকে মেনে নিতে হবে, এটাই সত্যি। অনেকে মনে করেন যে শুভ শক্তি বলতে বুঝি কোনো অলৌকিক শক্তি, কিন্তু প্রকৃত অর্থে শুভ শক্তি হলো ইতিবাচক চিন্তা। হ্যাঁ বন্ধুরা, ইতিবাচক চিন্তা, শান্ত মন, সৎ কর্ম এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস, এটাই হচ্ছে আসলেই অলৌকিক শক্তি। আসলেই পৃথিবীর প্রতিটি শব্দের না নিজস্ব একটা শক্তি রয়েছে, জানেন তো? যেমন কঠোর শব্দ, অপমানমূলক শব্দ আপনার মনকে আঘাত করে, সেই রকম কোনো কোমল শব্দ, ভালোবাসার শব্দ মানুষের মনকে কিন্তু শান্ত করে দেয়। এটা আমাদেরকে কিন্তু মানতেই হবে। যে ঘরে প্রতিদিন ঈশ্বরের নাম গান করা হয়, যে ঘরে প্রতিদিন পবিত্র জ্ঞান শ্রবণ করা হয়, সেখানে কিন্তু ধীরে ধীরে শক্তির জন্ম হয়, অশান্তি কমতে থাকে, মানুষের মনে অনেকটা শান্তি আসে। কারণ মানুষের মন শান্তি পায়, কারণ সেখানে আস্তে আস্তে মানুষের মনের যে অবস্থাটা সেটা আস্তে আস্তে করে পরিবর্তন ঘটতে থাকে, আর পরিবর্তনই তো আসল, তাই না? অনেক সময় আমরা ভেবে থাকি শুধু আমাদের জীবনেই বোধহয় সব থেকে বেশি সমস্যা, ভগবান বোধহয় সবার থেকে বেশি সমস্যা আমাদেরকেই দিয়েছেন। না বন্ধুরা, এটা বাস্তব নয়। দেখবেন আপনি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হয়তো যে সবাই খুব সুখী, কিন্তু সবার জীবনেই কিন্তু কোনো না কোনো সমস্যা থাকে। জীবন আছে মানে সমস্যা থাকবেই। আসলে কেউ সমস্যাকে হার মেনে নেয়, আর কেউ সেই সমস্যাকেই পরীক্ষা বা শিক্ষা হিসাবে দেখে নেয়। এদিকে আমি এই ঘরের সমস্ত জিনিসপত্রগুলো একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি একটু একটু করে করতেই ভালোবাসি। ওদিকে আপনাদের দাদাও কিন্তু খাবার নিয়ে চলে এসেছে। চলুন ঢেলে নিই, সাথে পেঁয়াজ, লেবু সেগুলোও আছে, আর এটা মনে হয় কারি, যাই হোক রায়তা। চলুন দিয়ে দিই তাহলে ওদেরকে খেতে। কিন্তু এই সমস্যাই আমাদেরকে শেখায় কিন্তু কঠিন পরিস্থিতিতেও সব সময় কিভাবে অটল থাকতে হবে। আজকের দিনে মানুষ ঘুম থেকে উঠেই আগে মোবাইল ফোন হাতে তুলে নেয়, কেউ নেতিবাচক সংবাদ শোনে, আবার কেউ অপ্রয়োজনীয় কিছু দেখে, এইভাবে সময় নষ্ট করে। এই যে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এই যে ভেজ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এনে দিয়েছে, ওদেরকে খেতে দিয়ে দিই। এখানে তো রায়তা আছে আর কারিটা দিই।
কিন্তু দিনের শুরুটা যদি কিছু সুন্দর পবিত্র বাণী দিয়ে শুরু হয় না, তাহলে মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। মনের মধ্যে একটা সুন্দর শান্তি অনুভূত হয়, আমাদের চিন্তার পরিবর্তন ঘটে। আজকাল আমরা সবাই ছুটে চলি ফলের দিকে, কিন্তু আমাদের উচিত কর্ম করে যাওয়া, ফলের আশা নয়। সেটা কেবলমাত্র ভগবানের উপরই ছেড়ে দেওয়া উচিত। শুধুমাত্র মনোযোগ দিয়ে কাজটা করে যেতে হবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ছেলেদেরকে নিয়ে একটুখানি বাইরে বেরোনো হয়েছিল, আর ওদের তো খুব খুশি আর কি। এখন মানুষ এত বেশি ভবিষ্যৎ নিয়ে ভাবে যে বর্তমানের আনন্দকে উপভোগ করতে পারে না। তাই বর্তমানের আনন্দকে উপভোগ করুন, সবটা ভগবানের উপর ছেড়ে দেন, দেখবেন অনেক শান্তি পাবেন। হ্যাঁ, তবে অবশ্যই কঠোর থেকে কঠোর পরিশ্রম করে যেতে হবে, কারণ পরিশ্রম করাটাই, কর্ম করাটাই আমাদের জীবনের মূল ধর্ম। একটুখানি বাইরে ঘুরতে যাওয়া হয়েছিল, সামনেই আর কি, জাস্ট একটু ফুচকা খেতেই গিয়েছিলাম। তো ফুচকা টুচকা খেয়ে চলে এসেছি, আর ওরা ওদের মতো খেলছে, আমরা নিজেদের মতো একটুখানি সময় কাটালাম। আর আগের দিনের ভিডিওতে প্রত্যেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যে কার্ডটা ছিঁড়ে কার্ডটা পরবো আমি কিন্তু বুঝতে পারছিলাম না। যাই হোক, প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন। এদিকে একটুখানি ফুচকা, চাট এসবও নিয়ে আসা হয়েছিল। ভিডিওতে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ভিডিওর কোনো কথা, কাজ, কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত টাটা।